বোন আর আমি চলে গিয়েছিলাম অনেক সুন্দর শান্ত একটা পরিবেশে। দেখেন কত সুন্দর একটা রাস্তা, আর পাশেই ছিল একটা সুন্দর একটা বিল, আর তার পাশেই ছিল একটা বড় বিল্ডিং। ভাবা যায় এটা আমাদের নাটোরেই? হ্যাঁ, অবশ্যই ভাবা যায়। তো দেখতে হলে অবশ্যই আমাদের ফুল ভিডিওটা আমাদের সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আর আমার বোন তো অনেক বেশি ভালো আছি। দেখেন আমি আর আমার বোন চলে গিয়েছিলাম অনেক সুন্দর শান্ত একটা পরিবেশে। কত সুন্দর একটা রাস্তা, তাই না? আর রাস্তার পাশেই ছিল অনেক সুন্দর একটা বিল। এটা আমাদের নাটোরেরই সিংড়া থানাতে, এটা সিংড়ার একটা বিল। তো আমি এখানে যেহেতু অনেকক্ষণ বসেছিলাম, আর পাশে না একটা ডিঙি নৌকা বাঁধা ছিল। আমার তো ডিঙি নৌকাতে উঠতে খুব ইচ্ছা করছিল, কিন্তু আসলে সাহস করে যেতে পারলাম না। আর যাদের বাসা নাটোরে তারা তো অবশ্যই জানবেন সিংড়া অঞ্চলটা একটা বিল অঞ্চল। তো আর এখানে পানি এরকম থাকে না, একদম ফুলফিল ভরে যায় বর্ষাকালে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের নাটোরে যে এত বড় করে সিংড়াতে প্রশিক্ষণ কেন্দ্র দেওয়া হয়েছে এটা আমি জানতামই না। এখানে সকল ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, আর পরিবেশটা এত চুপচাপ আর শান্ত ছিল। এত বড় একটা পরিসরে এটা করা হয়েছে, এটার ভেতরের জায়গাগুলো যে এত বেশি সুন্দর, এখানে না আসলে কখনোই এটা বোঝানো যাবে না। আমি আর আমার বোন তো সারাটা বিকাল এখানেই কাটিয়েছিলাম, আর এখানকার সৌন্দর্যটা একদম দুই বোন মিলে উপভোগ করছিলাম। আসলে অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আইটি ট্রেনিং সেন্টার। তো আমাদের নাটোরে যে এইভাবে এত সুন্দর পরিসরে এত সুন্দর করে মানুষের জন্য ভাবা হয়েছে, তো আমি আসলে কল্পনাও করতে পারতেছি না। আর সাথে তো পরিবেশটার কথা কি বলবো, জাস্ট ওয়াও। তো আমি বলবো কি, আপনারা ঘুরতে যাবেন, ঘুরতে গেলে না মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সেটা যে জায়গায় হোক না কেন, আশেপাশে আপনাদের পাশের যে এলাকা আছে বা পাশে যে জায়গায় আছে না কেন, আপনারা ঘুরতে যাবেন। ঘুরতে গেলে অনেক বেশি মন ভালো হয়ে যায়। আর আমার বোন তো ছোট মানুষ অনেক বেশি, সে একদম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল, আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আমার বোন তো আমার কাছে আবদার করে, আর আমি যেহেতু ওর বড় বোন, আমার কাছে করবে না তো ও কার কাছে করবে? আর বোনের আবদার তো আমারই পূরণ করতে হবে, তাই না? আবদারের মধ্যে ও একটু ঘুরতে যেতেই পছন্দ করে, আর ওইটাই আমার কাছে করে। আর আমি আমার বোনের সাথে অনেক ভালোভাবে মেশার চেষ্টা করি। তারপরেও আমি কি বলবো, আমার বোন না আমাকে দেখে অনেক বেশি ভয় পায়। আমি নিজেও জানি না কেন এত ভয় পায়। দেখা যায় যে ও একটা কথা বলবে, ওইটাও সাহস করে বলতে পারে না, ভুলভাল বলে ফেলে। তখন দেখা যায় যে আমি ওকে একটা ঝাড়ি মেরে ফেলি। তখন দেখা যায় ও আবার একটা ভুল কথা বলে ফেলে। এরকমই হয়। ওকে আমি এত বলি যে ইজিলি ভাবে আমার সাথে কথা বলো, আমি তো তোমার সাথে অনেক ভালোভাবে মিশার চেষ্টা করতেছি, তাহলে তুমি কেন এত ভয় পাচ্ছ? তো যাই হোক, আমাদের দেখে একদম মনে করবেন না যে আমরা একাই দুজনে গিয়েছিলাম। না, আমরা একদম রিজার্ভ অটো করে নিয়ে গিয়েছিলাম, আর আমাদের সাথে আমার একটা ভাস্তি আর আমার ছোট মা ছিল। তো যাই হোক, ওদেরকে ভিডিওতে নেওয়া হয় নাই। আর আমার বোনকে দেখে মাশাল্লাহ একদম পরীর বাচ্চা লাগতেছে না, তাই না? আমার বোনের যখনই আমি দেখি তখনই একটা কথাই আমার মনে পড়ে, এত বড় আমার বোন কখন হয়ে গেল। ও যখন পৃথিবীতে আসলো, আমি কি বলবো, আমি যে কত খুশি হয়েছিলাম, কত খুশি হয়েছিলাম। যত বড় হচ্ছি তত খালি সময়ের মূল্যটা অনেক বেশি বুঝতে পারতেছি, যে জীবন থেকে এত বছর চলে যাচ্ছে, এই সময়টা আর কখনো পাবো না। টাকা পয়সা বাড়ি গাড়ি হয়তো অনেক কিছুই হবে বা অনেক কিছুই পাবো, কিন্তু সময় আর কখনোই পাবো না। সময় আমাদের অনেক কিছু দেখায়, শেখায়, আর এটাও বোঝায় সঠিক টাইমে সঠিক কাজটা করতে জানতে হয়। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা তো অনেক বেশি সুন্দর ছিল, আর এখানে তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর সাথে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাসও বইতেছিল। আর আমাদের নাটোরে তো এখন অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর ফলো করে আমাদের পাশেই থাকবেন, আর শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর নিজের যত্ন নিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।